এখানে এইজ হচ্ছে স্টাডি আওয়ার্স হচ্ছে সিজিপিএ আছে, স্টাডি আওয়ার্সটা আলটিমেটলি হবে স্কেল। আচ্ছা আমি যে বলেছিলাম যে এখানে আমরা 4 ধরনের লেভেল অফ মেজারমেন্ট পড়েছিলাম, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও। এই যে আইডিটা হচ্ছে নমিনাল, জেন্ডারটা হচ্ছে নমিনাল, তারপর ইনকামটা হবে আলটিমেটলি অর্ডিনাল, যেহেতু এটা র্যাঙ্ক বোঝাচ্ছে, ইনকাম, হায়ার ইনকাম, মিডল ইনকাম, লোয়ার ইনকাম। আর বাকি 3টাকে আমরা বলছি স্কেল। এখানে কিন্তু ইন্টারভাল আর রেশিও এই 2টা নাই, এই 2টাকে কম্বাইন্ডলি এসপিএসএসে বলা হয় স্কেল। অর্থাৎ ইন্টারভাল এবং রেশিও লেভেলের যে ভেরিয়েবলগুলো, যেগুলোতে আমরা মেট্রিক অথবা যেগুলোতে আমরা নিউমেরিক ভ্যালু দেখতে পাই, যেমন এইজের মধ্যে নিউমেরিক ভ্যালু পাচ্ছি, স্টাডি আওয়ার্সের মধ্যে নিউমেরিক ভ্যালু পাচ্ছি, সিজিপিএতে নিউমেরিক ভ্যালু পাচ্ছি, এগুলোকে আমরা স্কেল দিয়ে সেট করে রাখবো এখানে, ঠিক আছে? আর মেজার কোন ভাই অর্ডিনালের মতো পরে গাইস সামারি করেছে বিষয়টাকে। তো আমরা এখন এই 3টা ভেরিয়েবলকে মেন, মিডিয়াম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করতে পারবো, যেহেতু এগুলো আমাদের কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এটা যেন আমরা অ্যানালাইসে যাব, ডেসক্রিপটিভে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে ক্লিক করব। ক্লিক করলে এখানে এইজ, আমি জাস্ট কন্ট্রোল চেপে বাকিগুলো ক্লিক করছি, তাহলে একসাথে আমার 3টাই সিলেক্ট হয়ে যাবে। ল্যাপটপে অথবা কিবোর্ডে কন্ট্রোলটা চেপে একসাথে সিলেক্ট করলাম, এগুলোকে আমরা ভেরিয়েবল লিস্টে আনলাম। অপশনে গেলাম, অপশনের মিন আছে, সাম আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, অনেক কিছু আছে। আমি জাস্ট রিলেভেন্ট যেগুলো, কেন অ্যানালাইসিস মানে এই না যে আপনি ডাটা অ্যানালাইসিস চ্যাপ্টারটা 50 পেজে করে ফেলবেন, এটার লিমিট আছে। মানে জাস্ট ট্রাই টু শো দ্য ইম্পর্টেন্ট মেজার্স। তো আমার লাগবে যে কার্টোসিস, স্কিউনেস, মিনিমাম, ম্যাক্সিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড মিন, এই কয়েকটা থাকলেই হবে। কন্টিনিউ, আর বাকি কিছু লাগবে না, জাস্ট আমি ওকেতে ক্লিক করব। আমার আউটপুট রেডি। এই যে এখানে আমার আউটপুটটা চলে আসছে। এখান থেকে মেনলি আমরা কপি করে আমরা তো ওয়ার্ড ফাইলে নিয়ে যাই। এই যে ওয়ার্ড ফাইল অলরেডি আমি ডেটাটাকে সর্ট করে রেখেছি। আমরা এটা পেস্ট করে এখান থেকে, এটা আমি তো আগেই দেখিয়েছি একটা টেবিলকে কীভাবে আপনি সর্ট আউট করে এভাবে সাজাবেন। এখানে এইজ, স্টাডি আওয়ার্স, সিজিপিএ 3টার রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। এদের মিনিমাম এজ হচ্ছে 20, ম্যাক্সিমাম এজ হচ্ছে 25। স্টাডি আওয়ার্স হচ্ছে মিনিমাম 1 আওয়ার, ম্যাক্সিমাম 9 আওয়ার। মানে আমাদের যে 60 জনের যে রেসপন্ডেন্ট, যে ডেটা সেটটা ছিল স্টুডেন্টদের একটা গ্রুপ, ওই গ্রুপের সবচেয়ে কম স্টাডি আওয়ার হচ্ছে 1, সিজিপিএ সবচেয়ে কম হচ্ছে 3, ম্যাক্সিমাম হচ্ছে 3.85। এটা মিন, অ্যাভারেজ, এটা আমাদের ইম্পর্ট্যান্ট একটা মেজার, এটা আমাদের প্রয়োজন আছে। যে মিন এজ হচ্ছে 22.1C, মিন স্টাডি আওয়ার্স হচ্ছে 4.47, মিন সিজিপিএ হচ্ছে 3.44 ওই 60 জনের। আর এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে তো 1.42, এটা হচ্ছে মেন এজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্টাডি আওয়ার্সের এত এভাবে। স্কিউনেস, কার্টোসিস এগুলোকে আমরা বলছি যে +-1 মধ্যে যদি থাকে স্কিউনেস এবং কার্টোসিস, এটাকে আমরা বলছি দিস ইজ, মানে দ্য শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ অ্যাপ্রক্সিমেটলি কারেক্ট। তো আমরা এটা কেটে দিচ্ছি। আর এটার ডেসক্রিপশনটা অলমোস্ট এভাবে লিখলেই হবে। ইট ইজ আপ টু ইউ হাউ ইউ আর ডিসক্রাইবিং ইউর ডেটা, নো প্রবলেম। আপনি এখান থেকে আরও বেশি ডিসক্রাইব করতে পারেন। আমি জাস্ট বললাম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইনক্লুডস মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস, কার্টোসিস। মিনটা হচ্ছে কি সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মেজার করে ডিসপারশনটা, স্কিউনেস, কার্টোসিস মেজার করে ডিস্ট্রিবিউশন অফ শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন। মিন ভ্যালু আমার এইজের হচ্ছে এত, মিন এজ হচ্ছে এত, মিন স্টাডি আওয়ার্স হচ্ছে এত, মিন সিজিপি হচ্ছে এত, এগুলো জাস্ট এখানে আমি বলে দিলাম। কার্টোসিস এবং স্কিউনেস +-2 এর মধ্যে আছে, এটার মানে হচ্ছে আমার ডেটাগুলো এই যে এইজ, স্টাডি আওয়ার, সিজিপি এরা অলমোস্ট সিমেট্রিক্যালি অথবা নর্মালি ডিস্ট্রিবিউটেড। দ্যাট মিনস এদের দিয়ে আমি কি করতে পারবো, ফার্দার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সগুলো করতে পারবো। আচ্ছা, স্কিউনেস এবং কার্টোসিস নিয়ে তো বলি, মানে আমি চাইলেই কিন্তু এতটুকু পর্যন্ত দেখালেই হতো। স্কিউনেস এবং কার্টোসিসের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা না থাকলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু অনেক সময় আমাদের যে ডেটা, যেটা আমি কাজ করছি যে 60 জনের একটা ডেটা নিয়ে, এই ডেটা দিয়ে পরবর্তীতে কিন্তু আমি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করব। অর্থাৎ
60 জনের যে ডেটা, ওই ডেটা দিয়ে আমি দেখা যাবে 5000 স্টুডেন্টের প্রেডিকশন করব। এখন আমি যদি 60 জনের ডেটা দিয়ে 5000-এর জন্য প্রেডিকশন করতে যাই, আমাকে অবশ্যই ওই 60 জনের ডেটাটা পারফেক্ট হওয়া লাগবে। অনলি দেন ওই 60 জনের ডেটা দিয়ে আমি কি করতে পারবো, 5000 স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এই কারণে আমরা বিভিন্ন অ্যাসেসমেন্ট করে থাকি যে আমার যে এইজ ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা কি, ওই ভেরিয়েবলের যে শেপটা, যেমন আমরা এর আগে কিন্তু এইজ ভেরিয়েবলের একটা হিস্টোগ্রাম দেখেছি না? এই হিস্টোগ্রামটা কিন্তু অলমোস্ট কি একটা পাহাড়ের মতো দেখাচ্ছে। এটার মানে হচ্ছে আমার কিন্তু মিন এসছে কত, 22 এইজের মিন কত, 22.13। দ্যাট মিনস মিন অলমোস্ট এখানে, বাকি যে ভ্যালুগুলো আছে এরা অলমোস্ট ক্লোজার টু দ্য মিন, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু অত বেশি না, 1.42। এটার মানে হচ্ছে আমার ভেরিয়েবলের শেপটা স্ট্যান্ডার্ড যে শেপ সেটা ফলো করছে। এটার আরেকটা প্রমাণ হচ্ছে এটার স্কিউনেসটা হচ্ছে মাত্র 0.35, যেটা +2 হতে পারে, মানে 2-এর কম হলেই অ্যাকসেপ্টেড, কিন্তু আমার এটা অনেক ছোট আছে। দ্যাট মিনস এটা 0-এর কাছাকাছি। দ্যাট মিনস 0-এর কাছাকাছি হওয়াটাই বেশি ভালো হয়। দ্যাট মিনস 0-এর যত ক্লোজ হবে, এর মিনিং হচ্ছে আপনার ভেরিয়েবলটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এগুলো হচ্ছে কিছু অ্যাজামশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যাজামশন, ডেটার কোয়ালিটি মেজার করার কিছু অ্যাজামশন। এবং কার্টোসিসও কিন্তু আমার 0-এর কাছাকাছি, -0.59, যেটা কিন্তু আমার +-2-এর চেয়ে কম, মানে +-2-এর মাঝামাঝি আছে। রিকমেন্ডেড যে লেভেলটা, ওই লেভেলটা আবার মাঝামাঝি আছে। যদি এরা বেশি হয়ে যেত, অনেক ভেরিয়েবলে দেখা যায় যে কার্টোসিস হচ্ছে 4, স্কিউনেস আসছে 5। এটার মানে হচ্ছে ডাটাটা হাইলি স্কিউড হয়, অনেক মানে কম এইজের মানুষ বেশি, অথবা বেশি এইজের মানুষ বেশি চলে আসছে, রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হয় নাই। তখন আপনার এই ডেটা দিয়ে আপনি ফার্দার অ্যানালাইসিস করলেও ওই অ্যানালাইসিসটা ফ্রুটফুল হবে না, ওইটার প্রেডিক্টিভ ক্যাপাবিলিটিটা কমে যাবে।